নমস্কার দর্শক বন্ধু, ভাগ্যরেখায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব 2019 সালে বৃষ রাশির এপ্রিল মাসটি কেমন যাবে। তো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটি আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। তো আজকে আমরা শুরু করতে চলেছি 2019 সালে এপ্রিল মাসের বৃষ রাশিটি কেমন যাবে। কাজকর্মে ব্যস্ততা বৃদ্ধি পেলেও মাঝে মাঝে আপনাদের হতাশার মধ্যে পড়তে হতে পারে। উদ্যম হারাবেন না। কাউকে ঋণ নেওয়া সম্পর্কে বিশেষ চিন্তা করা দরকার। ব্যবসা ক্ষেত্রে বিভিন্ন ধরনের উত্থান পতনের আশঙ্কা রয়েছে। আইনগত ব্যাপারে ত্রুটি না রাখার চেষ্টা করবেন। কোম্পানির শেয়ার কেনার ব্যাপারে সতর্ক হবেন। অপ্রিয় সত্যি কথায় শত্রু বৃদ্ধির ঝুঁকি না নেওয়াই শ্রেয়। বিষয় সম্পত্তি নিয়ে নিকটজনের কাছ থেকে আঘাত পেতে পারেন। সংক্রমণজনিত রোগে আপনি ভুগতে পারেন, তাই সেই দিকে একটু নজর রাখাটা আপনার খুবই দরকার। অ্যাকাউন্টেন্ট সংক্রান্ত ব্যবসায়ীদের বিশেষ কাজের সুযোগ আসতে পারে। রাসায়নিক দ্রব্য উৎপাদনকারী বিশেষ কোনো সংকট দেখা দিতে পারে। ব্যবসায় মন্দাভাব চিন্তায় ফেলে দিতে পারে। চাকরি ক্ষেত্রে পদোন্নতির ইঙ্গিত, তবে বদলির সম্ভাবনা চিন্তা বাড়বে। সাংস্কৃতিক কাজকর্মে সাফল্য লাভ। এছাড়াও পেনশনভোগীকারীদের অর্থ পেতে বিলম্ব হতে পারে। আর্থিক ব্যাপারে কারোর ওপর নির্ভর করবেন না। স্ত্রীর দিক থেকে সহযোগিতা পাবেন। সাংবাদিকদের দায়িত্ব বৃদ্ধি পাবে। সামাজিক কোনো অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির সম্ভাবনা। জলপথে আপনার ভ্রমণ না করাটাই শ্রেয় বলে মনে হয়। শিল্প সামগ্রী ব্যবসায় বাড়তি বিনিয়োগে লাভবান হতে পারেন। উপার্জন বৃদ্ধির নতুন কোনো রাস্তা পেতে পারেন। নিজের স্বাস্থ্য সম্বন্ধে সতর্ক থাকবেন। নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করবেন। অযথা ঝোঁকের মাথায় কোনো কাজ করতে একদমই যাবেন না, তাতে আপনার আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে, সাথে সাথে শারীরিক ক্ষতিরও সম্ভাবনা দেখা যাচ্ছে। বিষয় সম্পত্তি নিয়ে যৌথ পরিবারের ভাঙনের আশঙ্কা রয়েছে। বিলাস ফ্যাশনের জেরে আর্থিক সমস্যা আপনার দেখা দিতে পারে, তাই অযথা কাউকে দোষারোপ আপনি কখনোই করতে পারেন না। তো বন্ধু, এই ছিল আজকে আমার ভিডিও। 2019 সালে বৃষ রাশির এপ্রিল মাসটি কেমন যাবে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। এটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্নটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।